ছুটির দিনটাতে বিকেলের নাস্তায় সবাই কিন্তু ঘরে বসে রেস্টুরেন্টের খাবার খেতে চায়, তাই ঝটপট করেই তান্দুরি চিকেন আর নান করে ফেলেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এই তো প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি আপনাদের সামনে নতুন আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে। আজকে যেহেতু ছুটির দিন, একটু ভিন্ন টাইপের খাবার না হলে আসলে ভালোই লাগে না। সেজন্য আজকে ভাবলাম যে তান্দুরি চিকেন করব আর নান করব। তো তান্দুরি চিকেন আসলে অনেক দিন ধরেই খাওয়া হচ্ছে না, সেজন্য আজকে প্রিপারেশন নিয়েছি যে এটা বানাবো। তো সবার প্রথমে আমি নানের ডোটা রেডি করে নিচ্ছি, যেহেতু এটা ফুলতে একটু সময় লাগবে। তো এখানে আমি ময়দার উপরে স্বাদমতো লবণ, চিনি, ইস্ট আর কুসুম গরম দুধ দিয়ে খুব সুন্দর করে ডোটা করে নিয়েছি। ডোটা যাতে খুব সুন্দর করে ফুলে ওঠে সেজন্য ঢাকনা দিয়ে খুব ভালো করে ঢেকেছি। তার উপরে কিন্তু আমি একটা মোটা টাওয়েল দিয়ে খুব সুন্দর করে ঢেকে রেখেছি। তান্দুরি চিকেন করার জন্য চিকেনের পিসগুলো এক একজন এক এক রকম করে তবে আজকে আমি একটু ছোট ছোট করেই পিস করব, কারণ আমি একটু অন্য টাইপের করে বানাবো আজকে। একটু অন্য টাইপের বলতে আসলে আমি বোঝাচ্ছি তান্দুরি চিকেনে আজকে আমি গ্রেভি ব্যবহার করব। আর এই গ্রেভি দিয়ে তান্দুরি চিকেনটা করলে ভীষণ ভালো লাগে, আমরা সবাই খুব পছন্দ করি। তো যাই হোক, চিকেনগুলো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ছোট ছোট করে পিস করে নিয়েছি। আর এখন এই চিকেনগুলোকে একটা একটা করে খুব সুন্দর করে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আরও কয়েকবার পানি চেঞ্জ করে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে আমি নিজের হাতে সয়া সস তৈরি করেছি গাইস, এই যে দেখেন। তো সয়া সসে যেহেতু বেশ খানিকটা ভিনেগার ছিল, সেজন্য টক দইটা ব্যবহার না করে উপরে আমি সরাসরি দুধ ব্যবহার করেছি। তারপর দিয়েছি আদা রসুনের পেস্ট, মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সামান্য তেল, আর এখন সামান্য একটু বিরিয়ানি মশলাও দিয়ে দিচ্ছি আমি। এটা দিলেও চলে, না দিলেও চলে, যেহেতু ঘরে ছিল সেজন্য দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, যেটা না দিলে একেবারেই হয় না। তো মোটামুটি সব উপকরণ দেওয়া হয়ে যাওয়ার পর আমার কাছে মনে হচ্ছে আর একটু ভিনেগার দিলে ভালো হতো। সো আমি আর একটু ভিনেগার দিয়ে দিলাম এখানে। এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে এটাকে কিন্তু আমি প্রায় 20 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন কড়াইতে কিন্তু আমি খুবই সামান্য পরিমাণের তেল দিয়ে তার উপর চিকেনগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। তান্দুরি চিকেনের সাথে যে সালাদটা খেতে খুবই ভালো লাগে, সেই সালাদটাই এখন আমি রেডি করে নিচ্ছি। তো এখানে আমি শুধুমাত্র একটা সবজি ব্যবহার করছি, আদার্স অন্য কোনো কিছু দিচ্ছি না, যেমন টমেটো, গাজর কোনো কিছুই দিচ্ছি না। আমার কাছে তান্দুরি চিকেন দিয়ে খাওয়ার জন্য শুধুমাত্র শসার সালাদটাই বেশি ভালো লাগে। শসাগুলোকে আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। যেহেতু শসাগুলোকে আমি কিউব করে কেটেছি, সো পেঁয়াজগুলোকেও কিন্তু আমি কিউব করে কেটে নিচ্ছি। তো এই সালাদটাতে টক দই ব্যবহার করলে কিন্তু খুব ভালো লাগে, তাই আজকে আমি টক দইটা ব্যবহার করব। সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি মধু। মধু না থাকলে অপশন হিসেবে অবশ্যই চিনিটা ব্যবহার করতে হবে। এখন আমি ফুল ক্রিম মিল্ক দিয়ে টক দইটা বানিয়ে সালাদের উপর দিয়ে দিচ্ছি। একটু আগে ভাগেই আমি সালাদটা রেডি করে নিয়েছি, কারণ অনেক সময় দেখা যায় কাজের পরে একটু রেস্ট করতে ইচ্ছা করে, তখন আর সালাদ বানাতে একদম ইচ্ছা করে না। সালাদ যদি আমার মতো আপনাদেরও একটু আগে ভাগে বানিয়ে ফেলতে ইচ্ছা করে, তাহলে অবশ্যই লবণটা ব্যবহার করবেন না। লবণটা একেবারে খাওয়ার আগে ব্যবহার করবেন, নয়তো একেবারে পানি উঠে বন্যা হয়ে যাবে। আজকে আমি 2 রকমের রুটি বানাবো, একটা হচ্ছে নান রুটি, আরেকটা হচ্ছে বান। এদিকে চিকেনগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এগুলোকে এখন আমি নামিয়ে গ্রেভিটা করে নেব। তো গ্রেভির জন্য এখানে আমি সামান্য একটু তেল ব্যবহার করেছি। তেল দিয়ে গ্রেভিটাকে খুব সুন্দর করে ভেজে নেব। গ্রেভি হতে হতে এদিকে আমি নানের ডোগুলোকে খুব সুন্দর করে সাইজ করে নিচ্ছি। এখন উপর দিয়ে টাওয়াল দিয়ে ঢেকে রাখতে হবে যাতে শুকিয়ে না যায়। এদিকে গ্রেভিটা আমার প্রায় হয়ে গেছে। আর এই যে দেখেন পেঁয়াজগুলোকে কিন্তু আমি গোল গোল করে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আর এই পেঁয়াজগুলো দেওয়ার পরে কিন্তু আমি মাত্র 2-3 বার নাড়াচাড়া দিয়ে তারপর নামিয়ে ফেলবো, কারণ পেঁয়াজগুলো যদি একেবারে সিদ্ধ হয়ে যায় তাহলে আবার এটা খেতে একদমই ভালো লাগবে না। তান্দুরি চিকেন তো অনেকভাবে খেয়েছেন, তবে এইভাবে গ্রেভি করে খেয়ে দেখবেন একবার, এটা খুবই স্বাদ লাগে, যার কারণে আমি প্রায়ই কিন্তু এটা করি। গাইস, আমি কিন্তু প্রচুর রুটি বানাই, তারপরও আমার রুটিগুলো মানচিত্রের মতো হয়ে যায়। এই যে দেখেন, একটা রুটিও আমি গোল শেপে আনতে পারি না, আর এটাই হচ্ছে আমার কাজের ব্যর্থতা। তো যাই হোক, আপনারা কিন্তু আমার রুটি দেখে আবার কেউ হাসাহাসি করবেন না, যদিও আমার রুটি দেখে আমি নিজেই অনেকবার হেসে দিই। আর এই রুটির গোল শেপটা আমি কেন দিতে পারি না জানেন? কারণ আমাকে বকার মতো কেউ নাই। মানচিত্র মার্কার রুটি দেখে যদি কেউ একটু বকাঝকা করতো, তাহলে হয়তো আমি 2-1 দিন কান্নাকাটি করে তারপর গোল গোল শেপ করে রুটি বানানোর চেষ্টা করতাম। তো যাই হোক, নান রুটিও বানানো হয়ে গেছে, বানও বানানো হয়ে গেছে। তেল ছাড়া বান যদি বানাতে না পারেন, তাহলে অবশ্যই আমার মতো তেল দিয়ে বান বানানোর চেষ্টা করবেন। তবে এই বানগুলো ডুবো তেল দিয়ে বানালে কিন্তু আরও বেশি ফুলে উঠতো।
তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।